হাই বন্ধুরা, আজকে রামনবমী। তো আমাদের রামতলাতে রাম ঠাকুরের পুজো শুরু হয়ে গেল। 4 মাস ধরে এই পুজো চলবে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন রাস্তার দু সাইডে। আর এখানকার যে মেলা চলে রামরাজাতলায়, এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বেশি দিন ধরে চলা মেলা, এবং এতদিন ধরে চলে বলে এখানকার জিনিসপত্রের দাম কিন্তু বেশ কম। হরেক জিনিস এখানে বিক্রি হয়। যদিও এইগুলো যে এনারা যারা বসেছে, এনারা 1-2 দিনের জন্য, বাট মন্দিরের মধ্যে যে মেলা বসে সে মেলা কিন্তু এমনি 4 মাস থাকে। তারপর মন্দিরের বাইরে যে মেলা, সেটা সারা বছরই থাকে। খুবই ভিড়। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। সকালবেলা তো বিশাল লাইন পড়েছিল স্টেশনের কাছ থেকে। এবলা দেখা যাক। এখানে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে। এই যে রাম মন্দিরের কাছে চলে এসেছি। রাম মন্দিরে আমরা প্রবেশ করলাম। ঢুকে এখানে লক্ষ্মী, নারায়ণ, বামন অবতার এবং আরও 9 জন ঋষির মূর্তি রয়েছে। আমাদের রাম ঠাকুর, রাম, সীতা, মহাদেব আর ইন্দ্রের মূর্তি। মাথার উপরে রয়েছেন সরস্বতী মা। এই মূর্তি, এই ঠাকুর 4 মাস ধরে থাকবেন রামতলায়। আবার শ্রাবণ মাসের 4র্থ রবিবার ঠাকুর বিজয় হয়ে যাবে। কিন্তু সারা বছর আমাদের এখানে রাম ঠাকুর থাকেন। তার জন্য পাথরের মূর্তি, পাথরের তৈরি মূর্তি ভগবান শ্রীরাম, সীতা ওনারা রয়েছেন, এই মন্দিরেই রয়েছেন। এগুলো পুরো পুজোর লাইন। এখানে পুজো দেওয়ার জন্য 20 টাকা থেকে শুরু ডালা রয়েছে। ওনারা সমস্ত রেডি করে ফুল, ধূপ, তারপরেতে বাতি, সিঁদুর, কর সব কিছু রেডি করে চুবড়ি সমেত ওনারা পুজোর ডালা রেডি রাখেন। সেখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারেন, এবং পাশের দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ কিনে নেওয়া যায়। হনুমানজি, এবং ডালাতে অবশ্যই শ্রীরামচন্দ্রের প্রিয় ফুল পদ্ম ফুল থাকে। এবং পুজো হয়ে গেলে চুবড়িটা ওনাদেরকে ফেরত দিয়ে দিতে হয়। বাইরেতে রয়েছে ধূপ দেবার এবং বাতি দেবার ব্যবস্থা। মন্দিরেতে ধূপ এবং বাতি দেবার ব্যবস্থা নেই, বাইরেতে রয়েছে ওটা।
খুবই ভিড় রয়েছে মন্দিরে। একটু সামনে থেকে ঠাকুরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই যে অপূর্ব অপূর্ব সুন্দর রাম সীতার মূর্তি, এবং একমাত্র আমাদের এখানেই রামতলাতেই গোফোলা রামচন্দ্র দেখতে পাওয়া যায়। অপূর্ব সুন্দর মূর্তি। এটা হচ্ছে সাবিত্রী সত্যবানের মন্দির। এখানেতেও পুজো হচ্ছে। এটি বাইরে, মন্দিরটা থেকে বাইরে বেরিয়েই সাবিত্রী সত্যবানের মন্দির রয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। চারিদিকে দোকান, দেখতে দেখতে এখন আমরা বাড়ির পথে। আবার রাম ঠাকুরকে নিয়ে অন্যদিন নিশ্চয়ই ভিডিও বানাবো। বেশ রাত হয়ে গেছে, এখনো অবধি প্রচুর লোকজন রাস্তায়, সমস্ত দোকান খোলা। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। টাটা।